আল্লাহ এমনি করে কলসি উপসে দুধ পড়তেছে কে? মা আমারে দুধ দিল এক সের, যারা রুজি করছে এগরে আমি দুধ দিয়ে আসলাম। কলসির তলায় 2-1 ফোঁটা দুধ বাইজে থাকলেও থাকতে পারে, কিন্তু কলসি উপসে দুধ পড়তেছে কেমনে? আমি তো কিছুই বুঝতেছি না। আল্লাহ, এটা আমি কি দেখতেছি? কলসি ভর্তি দুধ উইসা পড়া যাইতেছে গা। আল্লাহ, এত দুধ নাকি আমার কলসির মধ্যে আবার ডুমুরের ফুলমূল পড়লো। আমার কপাল কি খুইলা গেল গা? আমি কি ভাগ্যবতী হয়ে গেলাম নাকি এটা জাদুর কলসি? কেমনে কি? আল্লাহ, দুধ পড়া তো বন্ধ হয়ে গেল গা। তার মানে কি এটা সত্যি জাদুর কলস? না না না, অনেক খুশি হওয়া যাব না, একটু পরীক্ষা করে দেখতে হইব। কিন্তু কি এই ছেলে, এই আমারও কইতাছেন? হ্যাঁ হ্যাঁ, তোমার এই কইতাছি, তুই এদিকে আসো তো ভাইয়া, আসো। আইতাছি। কোনা ফা। এই তোমার পানির বোতলটা আমার একটু দিবে, আমি একটু পানি খামো। আচ্ছা ঠিক আছে, চলেন খান। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। পানি দিয়া না একবারে সব ভাইসা যাইতেছে গা। তার মানে সত্যি সত্যি এটা জাদুর কলস। কেমনে করে একটু পানি দিলাম একবার পানি উপচা পড়তাছে, তার মানে এটার মধ্যে যাই দিব সবকিছু উপচা পড়বো। আমার কপাল তো একবার খুইলা গেছে গা। এখনই যাই, এই কলসটা মারে দেখামো, মা অনেক খুশি হইব। আল্লাহ, তুমি কি খালি ওই সারিকে সহে পড়ো? সাদেবার কি খালি ওকে দাও? আমাকে সহে পড়ে না তোমার? এই খবরটা এখনই যায় মাকে জানান লাগবো। ওই মা, ওই মা, আমি কি দেখলাম? ওই মা, মা গো, মা কই তুমি? কি হইছে? এরকম করো আর কই না মা। ফাইলের কি এটা ভাগ্য নাকি অন্য কিছু? পাইলকে তুমি সকালবেলা যে কষিতে দুধ বেসপের পাঠাইছিলা না? হ্যাঁ, তা কি হইছে? আল্লাহ মা, আর কই না, আমি আসার সময় দেখি যে ওই কষিতে দুধ উতলায় খালি পড়তাইছে পড়তাইছে পড়তাইছে। তুমি একটু দুধ দিছিলা, কত দুধ যে মাটিতে পড়ে একবার বিছিয়ে গেল গা। এই যা, তুই দেখতে মনে হয় ভুল করছস। আমি অল্প একটু দুধ দিয়ে পাঠাই দিছিলাম বেসবার জন্য, তোর চোখে ভুল দেখছস। না মা, আমি চোখে ভুল দেখি নাই। আমি যদি খালি দুধটা দেখতাম তাহলে না ভুল ভাবতাম। বুঝে শান্ত আছে না, ওকে ডাক দিয়ে নিয়ে যায় ওজার পানি পানি ওই কলসির মধ্যে বসছে। কলসি থেকে পানি এখন উতলা পড়তেছে। ওটা জাদুর কলসি গো মা, যেমনি কলসিটা নেওয়া লাগবো। কি কস? হ্যাঁ সাই কইতাছস? চল তো যাই দেখি। চলো। মা তা তো পাইছি, কিন্তু এই কথাটা তোমার কারা কইলো? আরে মা, এগুলো কথা তো বাতাসে আগে যা। তোর জাদুর কলসটা আমার কাছে একটু দে, আমি একটু হাত দিয়ে দেই। ইয়াল্লা মা, দেখ ভাই তো, আমি তো তোমার দেখানোর জন্য বাড়িতে নিয়ে যাইতেছি। নাও দেখো। ইয়াল্লা মা, কলসটা আমার সেই পছন্দ হয়েছে, আমি নিয়ে নেই। কি হলো? তুমি কেমন কথা কইলা মা? নিয়ে নেই মানে কি? তোমার না সবকিছু আত্মসাৎ করার ধান্দা। আমি তোমার মাইয়া, আমার যে জিনিস ওটা তো তোমারই, এটা আবার আলাদা ভাবে নেওয়া নেওয়ার কি আছে? হ্যাঁ মারে, জিনিসটা যদি আমার হয় তাহলে তোরা দুইজনে সমান ভাবে পাবি, আর যদি তোর হয় তাহলে তো বিথে সবকিছু থেকে বঞ্চিত হইলো। এই জন্য কইছিলাম দে। আমি তো একটা জিনিস বুঝলাম না মা, এই কলসটা আমার কপালে আসিল দেখাই আমি পাইছি, এটা তুমি বিছরে টানতাছো কে? বিথে না পাইলে নাই? শোনো মা, তোমার যদি কোনো কিছু দ্বিগুণ করতে মন চায়, বাড়াইতে মন চায়, তুমি আমার কাছে কইবে। এই কলসের মধ্যে রাখলে সবকিছু উপচে উপচে পড়ে, কিন্তু একবারে আমি তোমার এই কলসটা দিতে পারবো না। চলো বাড়িতে চলো। না, তুই যা, আমার অন্য কাম আছে, করে যাম। মা, কলসটা যেহেতু দিল না, তাহলে চলো বাজে ওই কলসের মধ্যে সোনা দানা বেশি করে নেই। চলো। ফকিন্নির গোষ্ঠীর মনে উঠতে মারে একেবারে, ছোট লোকের গোষ্ঠী। মানুষের আইরে জুড়ে খায়, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর অভ্যেস। এই জন্য তোর ছোট ছোট লক্ষণ যায় না। এই পাইলে আমার দয়া করে দিব, একটু একটু বাড়ায় ওই জিনিস আমি নিম করে। আহা মা, তুমি কি কইতাছো এগুলা? দেখো, পাইলের কাছ থেকে তাও এমনি কিছু মিছু পাইতা, আর কি করতে চাইতেছে কিছুই তো বুঝতেছি না। খুইলা কও তো। এই
ওই কলসি আমি হাতায় নিমু, চুরি করে নিমু, দরকার পড়লে ছিনায় নিমু। ইয়াল্লা মা, তুমি কিন্তু লোভ করতেছো অন্যের জিনিসের প্রতি। মনে রাখো একটা কথা, লোভে পাপ, পাপে মৃত্যু। এই জন্য মনে কর তোরে আমি মারি। এই লোভ কম বেশি সবারই আছে, তুই আমার লগে চল তো। এই কলসিটা এখানে ধুই, চকচকা করে সাবান দিয়ে ধুমু। সাবান নিয়ে আসি। ও মা, কলসিটা না বলেই তুইল। শুনলি না, সাবান দিয়ে চকচক করে ধুবো, সাবান আইনা দেখবো কলসি নাই। এই সুযোগটাই কাজে লাগাম। চল চলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি নাও। বাড়ি থেকে মেলা দূরে আই পড়ছি, কলসিটা একটু পরীক্ষা করে দেখা দরকার না? হ মা, তুমি একবারে ঠিক কথাই কইছো। তাড়াতাড়ি কথা না বাড়ায় এখন কলসিটা চেক করা দরকার। কিন্তু কি দিয়ে চেক করবো? তোর গলার চেন দে। সোনার চেন দিয়া? ভালোই কইছো, খুলে দিতেছি। দাও 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 দাও। বিয়ে রইতেছে না কেন এখনো? কি জানি মেলা সময় তো গেল গা। ওর কাছ থেকে না দুধ পানি দিয়ে তাহলে বের হলো। আমি দেখতেছি। কলসটা আমার কই গেল? মা তোমরা কই গো? আমার কলসটা একটু খুঁজে দাও, পাইতাছি না। কেরা এমনি করে চুরি করলো? আমার কলসটা কারোরই হজম হবো না। আমার এই তো আমার কলস, কিন্তু এটা এখানে আসলো কেমনে? এটা কি বাতাস হইরে হইরে আসলো? কিছুই তো বুঝতেছি না। ও যেমনি আসুক, আমার কলসটা আমি পেয়ে গেছি। আর আমি এটার হাত ছাড়া করবো না, কাউরে চুরি করার চান্স দিব না আমি। কিছুই তো বুঝতেছি না, তোমরা আমার পায়ে পড়তেছো কে? মারে লোভা পরে তোর কলসি চুরি করছিলাম, তারপরে এত বড় একটা সাপ আমার দাও করছে, খাবো করে আমার বাঁচা তুই। তার মানে আমার এই কলস তোমরাই চুরি করছিলা? ও মা, আমরাই চুরি করছিলাম। ঠিকই আছে। এখন কিসের জন্য আমারে কইতাছো? বাঁচাবার জন্য? সাপ কেন, এই কলসের ভিতর থেকে আরো অনেক কিছু বাইর হইতে পারে। কারণ লোভে পাপ আর পাপে মৃত্যু। মানুষের মুখ থেকে শুনো নাই, যারা বেশি লোভ করে এগুলো কোনো সময়ই ভালো হয় না। এটা হইলো আমার জাদুর কলসি, এটা ভালো কলসি। যে কোনো ভালো জিনিস এটার মধ্যে দিলে সবকিছু উপচে পড়ে, সবকিছু ডাবল হয়ে যায়। আর তোমরা লোভ কইরা এই কলসিটা তোমরা চুরি করছিলা। এখন সাপ বার হইবে না, তাহলে কি বার হইব? সাপে কিসের জন্য তোমাকে সবল দিল না? সাপটা যদি তোমাকে সবল দিত তাহলে আমি আরো বেশি খুশি হইতাম। তোমার আমি বারবার কইছি মা, যে বেশি লোভ করো না, লোভ করো না। এই জিনিসটা আমার, মানে এটা তোমারও। কোনো কিছু যদি বাড়াইতে মন চাই তুমি আমারে দিবে। তারপরেও তোমার আত্মায় কোলায় না, এটা তোমার চুরি করতে হইলো। আমি আর অন্য মানুষের সন্দেহ করতেছি যে কেরা না কেরা আমার এই কলসিটা চুরি করছে। মারে বলতো মানুষের, আর আমরাই তো তোর মা বোন, আমার মাফ করে দে এবারের মতো। হ, মাপই তো করমু, আমার কামই তো এটা। তোমরা প্রত্যেকবার ভুল করবা, আর আমি সহজ সরল মানুষ দেখে আমারও তোমরা খালি ব্যবহার করবা। আর সময় হইলে তোমাকে আমার মাফ করে দিতে হইব। নিজেকে পথটা তোমরা সবসময় ক্লিয়ারই রাখো। যাই হোক, যেহেতু এমনি করে কইতাছ, আমি আবারও তোমাকে মাফ করে দিলাম। তবে মা, একটা কথা শুনে রাখো, বেশি লোভ কিন্তু ভালো না। অতি লোভে তাঁতি নষ্ট কিন্তু। আর কখনো লোভ করবে না তুমি, খবরদার কই দিলাম আমি। কোনোদিন না, চলবা।